একটা দেশে দীর্ঘদিন যখন একটা এই ধরনের সরকারের অধীনে থাকে তাদের প্রচুর লোকজন থেকে গেছে, আপনি খুব রাতারাতি এগুলো পরিবর্তন করে ফেলা কঠিন, কিন্তু আপনি যদি খুব গভীরভাবে দেখেন দেখবেন ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু পুলিশ কর্মকর্তা বা প্রশাসনের কিছু মানুষজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা একটু সময় লাগবে, কারণ আমাদের সরকারের যে আকার, সরকার বলতে একটা অংশ নির্বাচনের পর আসে, আর মূল যে স্ট্রাকচার তারা তো থেকে ওইটা ওনারাও সরকার, ওই সরকারটা থেকে যায় এবং এই সংখ্যাটা বিরাট, লক্ষ লক্ষ, আমরা যদি সব পর্যায়ে বিবেচনা করি। সেটা একটু টাইম নেবে, সেই ব্যাপারে কাজ হচ্ছে, কাজ চলছে। এবং এই যে কিছুটা সমস্যা হচ্ছে, আপনি যেটা বললেন, আমি জনগণকেও বলবো আমাদের প্রতি কিছুটা সহানুভূতি যেন তারা রাখেন, যে আমরা যেভাবে এই ব্যবস্থাটাকে পেয়েছি তার মধ্যে কাজ করতে হচ্ছে। সো প্রায় 5 মাস চলে গেল, আমরা আশা করি আর কিছুদিন গেলে এক্ষেত্রে সুবিধা হবে। আপনি আরেকটা যে প্রশ্ন করেছেন যে আমরা যে ব্যবস্থা নিতে যাচ্ছি, পৃথিবীর প্রতিটা আইন আসলে তাই, প্রত্যেকটা আইন আসলে তাই। পৃথিবীতে একই রকম কনস্টিটিউশন লিখেও দুইটা দেশ দুইভাবে চলে। আমরা এই আলাপগুলো আসলে আগে প্রচুর করতাম, যে লিখে কি হবে, করে কি হবে। আপনার প্রশ্ন হচ্ছে, আগে যেমন ধরুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, সেটার মারাত্মক অপপ্রয়োগ হয়েছে, এটার বিরুদ্ধে আমরা কথা বলেছি। এখন আমরা করব কি করব না, ওনার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সেটার কি গ্যারান্টি আছে। নাগরিক হিসাবে এই ভয় পাওয়ার কারণ আছে? ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, খুব স্বাভাবিক। সরকারকে ভয় পাওয়ার মতো ব্যাপার আছে, আর আমি দেখি যে ছিল। কিন্তু ইদানিং মিডিয়া দেখলে কি মনে হয় সরকারকে ও ভয় পায়? মনে হয় কি? মানে আসছি মানে আমার কাছে মনে হয় যে সরকারকে কেউ আদৌ ভয় পায়, কেউ পাত্তা দেয় বলে মনে হয় না। বাট সরকারের সমালোচনা করেন, সরকারকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, সবাইকে নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক কিছু হচ্ছে, আপনারা জানেন, মন্ত্রীদেরকে নিয়ে হচ্ছে। যথেষ্ট সমালোচনার জায়গা আছে। বাংলাদেশের সরকারের অনেক ভুল হবে, আমি প্রায় বলি, ওগুলো নিয়ে কথা বলেন, বিদ্রুপ করেন, আমাকেও বিদ্রুপ করা হয়, সমস্যা নেই। কিন্তু যে কথাটা বারবার বলছি, একটা জিনিসকে ভয় পেতে হবে, আপনি আইন ভাঙতে পারেন না। এখন আমরা আইনের নামে নিপীড়ন চালাবো কিনা, এটা হচ্ছে প্রশ্ন। উত্তর হচ্ছে না, চালাবো না, কারণ আমরা একটা ফ্যাসিস্ট বা মাফিয়া রেজিম নই, আমরা একটা গণতান্ত্রিক সরকার। আমি অন্যায়ভাবে কারোর সাথে, শুধু সেটা না, আমরা যদি ব্যবস্থা নিতে যাই, আমি কিন্তু জনগণকে কনভিন্স করতে হবে আমি এই ব্যবস্থাটা নিচ্ছি এই কারণে নিচ্ছি, আমি কনভিন্স করে নেব। আমি বিশ্বাস করি আমরা দেখাতে পারবো যে কোনো অন্যায় ব্যবস্থা নিচ্ছে না। রাষ্ট্র কিন্তু দিনের শেষে একটা কোয়ার্সিভ ফোর্স, সে তো বল প্রয়োগ করবে। প্রশ্নটা হচ্ছে সে বল প্রয়োগটা লিগালি করছে কিনা, রাইট জায়গায় করছে কিনা, পরিমিতভাবে করছে কিনা। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। আমরা ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করি মাঝে মাঝে। রাস্তায় কোনো একটা ঝামেলা হচ্ছে, পুলিশকে কখনো কখনো বল প্রয়োগ করতে হয়, যে এটা বল প্রয়োগ, আপনি একটু লাঠিচার্জ, একটু জল কামান দিয়ে পারেন, আপনি ওরা গুলি করে দিলেন। গণতান্ত্রিক সরকার এগুলো করবে না, আমি এই কথাটা বলতে যাচ্ছি। এই জন্য আমরা প্রায় গণতন্ত্রের কথা বলি, নির্বাচনের কথা বলি, কারণ তার মাথায় আছে তাকে জনগণকে খুশি করে রাখতে হবে। আমি আরেকটা তথ্য দিই, ধরুন এই যে 180 দিন আসছে সামনে, 16 অগস্ট সম্ভবত এটা 180 দিন পূর্ণ হবে। আজই আমাদের একটা মিটিং আছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে, আমরা যারা উপদেষ্টা এবং বিশেষ সহকারী আছি, মানে আমরা মাথা খারাপ করে হিসাব করার চেষ্টা করছি 180 দিনে কি করার কথা ছিল, কি হলো না হলো, সেটা নিয়ে আমরা কি বলবো না বলবো। তো এই এত কিছু কেন? কারণ আমরা জবাবদিহি করতে চাই। সেজন্য কোনো অন্যায় নাগরিকের উপরে চাপিয়ে দিয়ে যে আমাদের ক্ষতি হবে, এটা আমরা বুঝতে পারি। আপনি দেখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি যে আইনি প্যানেল, লয়ার্স প্যানেল তৈরি হচ্ছে, তারা জনগণকে বুঝিয়ে জানিয়ে কনভিন্স করে করতে পারবেন যে আমরা যে ব্যবস্থা নিয়েছি এটা ন্যায্য ছিল এবং এটা জনগণের স্বার্থে। আমি বলছি এটা শুধু ডিসইনফরমেশন বা বুলিং সরকারের বিরুদ্ধে না, কোনো ব্যক্তিও যদি আক্রান্ত হন, তিনি যদি সেটার প্রতিকার চান, সেই ব্যাপারেও সরকার কাজ করবে। আমি আসছি। জি।